আমাদের জীবনে হঠাৎ করে অনেক সময় এরকম কোনো ঘটনা ঘটে যা জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। হয়তো আমরা কোনো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ জীবনে কি হবে কি না হবে কিছুই বুঝতে পারছি না। এমন সময় কোনো একটা বিষয় ঘটে যায় যা আমাদের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। আমরা নতুন আশার আলো দেখতে পাই, নতুন শান্তি জীবনে উপলব্ধি করি। এরকম কি কোনো ঘটনা কোনো সময় আপনার জীবনে ঘটেছে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার জীবনে কাজ করছে, ঈশ্বরের বাক্য কিভাবে নতুনভাবে আপনি আপনার জীবনের জন্য উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন, এই সমস্ত বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে আপনাকে ধন্যবাদ আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে আপনি জানাচ্ছেন। আর আপনাকে বলি যে আপনার জন্য আমরা নিয়মিত প্রার্থনা করছি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের যিশায়া ও ভাববাদীর পুস্তক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। এই পুস্তকের 2 থেকে 5 অধ্যায়ে ইসরায়েল জাতির সম্পর্কে যে ভাববাণী করা আছে সেটা আমরা ইতিপূর্বে অধ্যয়ন করেছি। আমরা দেখেছি যে ঈশ্বর তাদের সমস্ত পাপ সম্বন্ধে তাদের অবগত করে তাদের জন্য তিনি কি শাস্তি নির্দিষ্ট করেছেন সেটা জানিয়ে দিয়েছেন। আজ থেকে আমরা এই পুস্তকের 6 অধ্যায় থেকে অধ্যয়ন শুরু করব।
কালানুক্রমিকভাবে এবং অবশ্যই যুক্তিসঙ্গতভাবে যিশায় ভাববাদী পুস্তক এই অধ্যায় থেকেই শুরু হয়েছে। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে তার জীবনের সংকট এবং ভাববাদী পদে তার মনোনয়ন। এর আগে তার জীবন বা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক কীরকম ছিল সেই বিষয়ে কোনো তথ্য আমাদের জানা নেই। আমরা শুধু এইটুকু জানি যে উশীয় রাজার মৃত্যুর পরেই ভাববাদী হিসেবে তার কাজ শুরু হয়। এই অধ্যায়ের প্রথম 4 পদে আমরা দেখি যে যিশায় ভাববাদী একটি বিশেষ স্থান ও সময়ে সদাপ্রভুর ব্যক্তিত্ব, মহিমা ও পবিত্রতা দর্শন করেছেন। এই অধ্যায়টি শুরু হয়েছে উশীয় রাজার মৃত্যুর শোকপূর্ণ ঘোষণার দ্বারা। অন্য দেশবাসীর মতোই যিশায় এবং সৎ ও উত্তম রাজার মৃত্যুতে অত্যন্ত শোকান্বিত হয়ে পড়েছিলেন ও দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। এইরকমই দুঃখার্ত মনে তিনি জেরুজালেম মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন। হয়তো এই পবিত্র স্থানে এসে তিনি তার মনকে শান্ত করতে চেয়েছিলেন, আর সেখানে এসে তিনি একটি দর্শন পেলেন এবং উপলব্ধি করলেন যে ইসরায়েলের আসল রাজা কিন্তু মারা যাননি। সদাপ্রভু স্বমহিমায় তার রাজ সিংহাসনে উপবিষ্ট আছেন, আর তার রাজ পরিচ্ছদের গরিমায় মন্দির পরিপূর্ণ হয়ে আছে। জগতের সিংহাসন আজ শূন্য, পার্থিব রাজার মৃত্যু হয়েছে, কিন্তু জাগতিক রাজসভার অনেক ঊর্ধ্বে আরেকটি সিংহাসন তিনি দেখলেন, যেখানে রাজাদের রাজা মহাপ্রতাপ সহ উপবিষ্ট আছেন। আজকের দিনেও এমন কোনো দর্শন আমাদের দেখার প্রয়োজন আছে। যিশায় যেভাবে মন্দিরে গিয়ে ঈশ্বরকে তার সিংহাসনে উপবিষ্ট দেখেছিলেন, ঠিক একইভাবে তিনি আজও তার সিংহাসনে উপবিষ্ট আছেন এবং আমাদের প্রার্থনা শুনছেন। যিশায় ঈশ্বরের সিংহাসনকে অনেক উচ্চ ও উন্নত দেখেছিলেন। ঈশ্বর আজও নিজেকে সমস্ত পাপের ঊর্ধ্বে রাখেন। ঈশ্বর কখনো পাপের সঙ্গে আপোষ করেন না। এর কারণ হলো পাপ এবং মন্দতাই মানুষের জীবনে সমস্ত দুঃখ কষ্ট বহন করে নিয়ে আসে। তার পরিকল্পনা হলো তার সৃষ্ট সমস্ত বস্তু ও প্রাণ থেকে তিনি পাপকে বিতাড়িত করবেন। আপনি যদি তার একজাত পুত্রকে আপনার প্রভু ও ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে ঈশ্বরের সেই কাজ বাস্তবায়িত হবে। যিশায় দেখেছিলেন ঈশ্বরের কাছে সরাফগণকে দাঁড়িয়ে থাকতে। এই সরাফ নামক ঈশ্বরের সৃষ্টির বিষয় শাস্ত্রে খুব অল্পই লেখা আছে। এই দর্শনে যিশায় তাদের ঈশ্বরের পবিত্রতাকে রক্ষা করতে দেখেছিলেন। এই দর্শনের মাধ্যমে আমরা সদাপ্রভুর পবিত্রতার একটা চিত্র ফুটে উঠতে দেখি। সরাফগণ ঈশ্বরের পবিত্রতা ঘোষণা করছিলেন এবং তার প্রতাপে সারা পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছিল এবং সমস্ত মন্দিরস্থল কেঁপে উঠেছিল আর ধোঁয়ায় ভরে গেছিল। এই পবিত্র দর্শন যিশায় ভাববাদীকে ভয়ানকভাবে প্রবাহিত করেছিল। তিনি ঈশ্বরের উপস্থিতিতে উপলব্ধি করলেন যে তিনি নিজে কতটা নষ্ট, কতটা পাপী। তিনি ঈশ্বরকে দেখে নিজেকে কতটা ক্ষুদ্র সেটা বুঝতে পেরেছিলেন। তারপর তিনি দেখলেন যে একজন সরাফ যজ্ঞবেদীর উপর থেকে একটি জ্বলন্ত অঙ্গার নিয়ে তার কাছে উপস্থিত হলেন। এখন যিশায় ভাববাদীর ঈশ্বরের দর্শনের এই অংশটি আসুন আমরা আরও গভীরভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই অংশের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে যিশায় ভাববাদী পুস্তক শুরু করে 5 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি গত অনুষ্ঠানে। যিশায় ভাববাদী পুস্তকের 2 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত আমরা ভাববাদী যিশায় দ্বারা উক্ত একটি ভাববাণী ও চেতনাবাণী শুনেছি এবং দেখেছি যে শেষ পর্যন্ত ওই ভাববাণী পূর্ণ হয়েছে। আজকের আপনাদের কাছে 6 অধ্যায় নিয়ে শুরু করব এবং দেখব যে ভাববাদী যিশায় আহ্বান পেয়েছেন এবং তার দায়িত্বভার গ্রহণ। এই যিশায় ভাববাদী পুস্তকের 6 অধ্যায় ঠিকমতো পুস্তকটি সাজালে এই অধ্যায়টি প্রথমে যাওয়া উচিত ছিল। আমাদের চোখে ও বিবেচনায় মনে হবে, কিন্তু ঈশ্বর হয়তো চেয়েছেন যে 5ম অধ্যায়ের পর ওই অধ্যায় আসুক। লেখকের পরিচয় এই পর্যন্ত আমরা কিন্তু পাইনি। আজকের আমরা দেখব ভাববাদী যিশায়ের ঈশ দর্শন এবং 6 অধ্যায় প্রথম 4 পদে আমরা পাই সময়, স্থান, ব্যক্তি, গৌরব এবং পবিত্রতার বিষয়। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। আপনার সামনে যদি বাইবেল রয়েছে, আমার সঙ্গে আপনি খুলবেন। যে বৎসর উশীয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহার
রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল। তাহার নিকটে শরাবগণ দণ্ডায়মন ছিলেন। তাহাদের মধ্যে প্রত্যেকজনের 6 পক্ষ, প্রত্যেকে 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উড্ডীন হন। আর তাহারা পরস্পরকে ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। আমরা ধরে নিই যে ভাওবাদী যিশাইয় এই অধ্যায় তার পুস্তক খুলছেন। আমরা দেখছি পুস্তক খুলছেন এক বিষাদময় অবস্থায় এবং এক পদে দেখতে পাই রাজার মৃত্যু দিয়ে। রাজা উশিয় কিন্তু ভালো লোক ছিলেন, ভালো রাজাও ছিলেন। অনেকের বিশ্বাস যে ইসরায়েল রাজ্যের দক্ষিণাঞ্চলে উশিয়ই শেষ বড় রাজা। তিনি পলেষ্টীয়, আরবীয় এবং আম্মনীয়দের নিজ অধীনে এনেছিলেন। উশিয়ের মৃত্যুর পর কেবল রাজ্যের গৌরব নয়, কিন্তু ক্রমে ক্রমে ঈশ্বরের গৌরবও লুপ্ত হল। রাজা উশিয় 52 বৎসর কাল রাজত্ব করেছিলেন। ঈশ্বরের আশীর্বাদ অনুযায়ী জিহুদা রাজ্য খুব আশীর্বাদযুক্ত হয়েছিল। রাজার মৃত্যু হয়েছে, ঈশ্বর ভীরু ও ঈশ্বর ভক্ত রাজা চলে গেল। দেশ, জাতি ও জনগণ সবাই দুঃখে ম্রিয়মান। এমন অবস্থায় ভাওবাদী যিশাইয় বাদ পড়েননি। আর 5 জনের মতো তিনিও হয়তো চিন্তা করছিলেন, ঈশ্বর ভক্ত রাজা মারা গেল, এখন শাসন ব্যবস্থা শিথিল হয়ে পড়বে, মহা বিশৃঙ্খলা দেখা দেবে। কে জানে, ইসরায়েলকে বন্দী হয়ে দেশ ছাড়তে হবে, আর দেশ উন্নতির পথে আগাতে পারবে না। তিনি যখন এই রকম মনের অবস্থা নিয়ে পায়ে পায়ে মন্দিরে উপস্থিত হলেন, তিনি যথাযথ স্থানেই গেলেন, কেননা সেইখানেই ঈশ্বরের সাথে কথা বলার উপযুক্ত স্থান। বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা তার 29 অধ্যায় 9 পদে কি লেখা আছে জানেন? তাহার মন্দিরে সকলই বলিতেছে গৌরব। যিশাইয়া জানতেন যে জাতির যিনি সত্যকার রাজা, তিনি কখনো মরেন না, তিনি চিরজীবী রাজা। আর মন্দিরে পৌঁছে ভাওবাদী যিশাইয় ধ্যানস্থ হয়ে পড়লেন ও দর্শন লাভ করলেন। তিনি দেখলেন যে মহান ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট এবং রাজবস্ত্রের উজ্জ্বল আলোয় মন্দির পরিপূর্ণ হল। ভাওবাদী যিশাইয় তাঁর পুস্তকে বলেছেন যে মানুষের উপর আস্থা রেখো না, কেননা মানুষ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যায়। জগতের সিংহাসনের রাজাকে তিনি মৃত দেখেছেন, কিন্তু জগতের সিংহাসনের আড়ালে অতি উচ্চ এক সিংহাসন, সেই স্বর্গীয় সিংহাসন দেখতে পেলেন। ওই উচ্চ সিংহাসনের উপর ঈশ্বরের প্রতাপ তিনি দর্শন করলেন। আজকের দিনে এইরকম দর্শন কোনো ব্যক্তি, কোনো বিশ্বাসী পায় কিনা আমার জানা নেই। এরকম বিশ্বাসের প্রয়োজন আছে। আমরা দেখছি যে এই জগৎটা ভালো মন্দে মিশানো। গম ও শ্যামা ঘাস একসাথে বেড়ে উঠছে, কিন্তু বাঁচবার ভার আমাদের উপরে নয়। সময় সম্পূর্ণ হলে শস্য ছেদকেরা বেছে আলাদা করবে। বপন করার কাজ আমাদের, ছেদন করার কাজ ছেদকদের। আপনি কি কোনো সময় চিন্তা করে দেখেছেন যে বর্তমান কালে ঈশ্বরের বাক্য অনেক অনেক বেশি পরিমাণে বপন করা হচ্ছে? ভাওবাদী যিশাইয় যখন মন্দিরে প্রবেশ করলেন, তিনি দেখলেন ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট। ঈশ্বর আজও সিংহাসনে উপবিষ্ট আছেন। তিনি আজও প্রার্থনা শোনেন ও প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। যিশাইয় আরও লক্ষ্য করলেন যে ঈশ্বর উচ্চ সিংহাসনে বসে এবং তাঁর বস্ত্রের অঞ্চল মন্দির পরিপূর্ণ করে রেখেছে।
প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর পাপকে ঘৃণা করেন এবং তাই পাপের থেকে তিনি অনেক উঁচুতে অবস্থান করেন। তিনি পাপের সাথে কখনোই কোনো সমঝোতার মধ্যে আসেন না। তিনি আপনাকে আমাকে ভালোবাসেন, কিন্তু আমাদের পাপকে তিনি ঘৃণা করেন, কারণ তিনি পাপীর বন্ধু কিন্তু পাপের শত্রু। 6 অধ্যায় 2 পদে দেখি লেখা আছে, তাহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন, তাহাদের মধ্যে প্রত্যেকজনের 6 পক্ষ, প্রত্যেকে 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উড্ডীন হন। এই পদে আমরা সরাফদের কথা শুনলাম। সরাফ এরা কেমন প্রাণী? সেরাফিম বা সরাফ নামের অর্থ জ্বলন্ত। যিশায়ের পুস্তক ছাড়া আর কোথাও উল্লেখ আছে বলে আমার জানা নেই। জ্বলন্ত কথা শুনলে ঈশ্বরের সাক্ষাতে দুটো বিষয় মনে করিয়ে দেয়। প্রথম হল পাপার্থক হোম বলি, আর দ্বিতীয় হল ঈশ্বরের বিচার। আর এক দল দূতের কথা শোনা যায়, করুব, এবং দুটি পৃথক প্রাণী, তবে দুটি স্বর্গের প্রাণী। করুবদের ভিন্ন ভিন্ন মুখের আকৃতির কথা উল্লেখ আছে, সিংহের মুখ, বলদের মুখ, মানুষের মুখ ও ঈগলের মুখ। এদের 2 পক্ষ। কাজের দিক থেকে দুজনদেরই কাজ আলাদা। সরাফ পাপের বিষয়ে বড় সাবধান, পাপ খুঁজে বার করে, আর করুবরা ঈশ্বরের পবিত্রতা রক্ষা করে। ঈশ্বরের সিংহাসনের চতুর্দিক থেকে তাঁর পবিত্রতা রক্ষা করাই তাদের কাজ। ঈশ্বর মন্দের সাথে কখনো মিল করবেন না। পাপকে তিনি ঘৃণা করেন, তাই তো পাপ বা মন্দের সঙ্গে একই সমতলে থাকতে পারেন না। যিশাইও দেখলেন তিনি উচ্চ সিংহাসনে উপবিষ্ট। শয়তানের স্পর্শটাই তো মন্দ। মন্দ মানুষকে স্পর্শ করলে মানুষ ধীরে ধীরে ক্ষয় পায়, যুবককে বৃদ্ধের মতো পঙ্গু করে তোলে, শান্তি হরণ করে, সংসার ভেঙে টুকরো টুকরো করে এবং কবরকে ভরে দেয়। ঈশ্বরের ইচ্ছা ও সকল পরিকল্পনা হচ্ছে পাপকে পৃথিবী থেকে নির্মূল করবেন। পাপের সাথে ঈশ্বরের যুদ্ধ চলছে এবং তিনি কোনো প্রকার সমঝোতায় না গিয়ে বিনা দ্বিধায় অন্য কোনো দিকে না সরে সরাসরি পাপের সাথে যুদ্ধ করে চলেছেন। উদ্দেশ্য একটাই, পৃথিবী থেকে পাপ দূর করবেন। ঈশ্বর শয়তানের শ্বেত পতাকা স্বীকার করে না, হয় লড়ো না হয় সরো। পৃথিবীকে তিনি পাপ শূন্য দেখতে চান। ঈশ্বর পাপের প্রতি ক্রুদ্ধ এবং যারা পাপে লিপ্ত তিনি অবশ্যই তাদের শাস্তি প্রদান করবেন। ঈশ্বর কিন্তু একথাও বলেন যে তিনি পাপীর বন্ধু। ভুল বুঝবেন না, আপনি নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় কিন্তু পাপ দূর করতে পারবেন না, কখনোই পারবেন না। যদি আপনি চেষ্টা করেন বারবার পতিত হবেন। যেমন একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখাতে পারে না, তেমনি একজন পাপী তার নিজের পাপ বা অন্যের পাপ মুক্ত করতে পারে না। একজন সাহায্যকারীর সাহায্যের প্রয়োজন আছে, আর তাই ঈশ্বর হলেন আপনার বন্ধু। তিনি আপনাকে সাহায্য করবেন। আরও একটু শুনুন, সেই ঈশ্বর মানুষকে সাহায্য করতে মানুষরূপে মানুষের মাঝে এলেন। তিনি প্রভু যীশু। যীশু বলেন, আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। 6 অধ্যায় এবারে আমি 3 পদ পাঠ করব। লেখা আছে, আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাঁহার প্রতাপে পরিপূর্ণ। আর যিশাইয় দর্শনে ওই সরাফদের রব শুনলেন। তারা ঈশ্বরের গৌরব ও পরাক্রম বর্ণনা করলেন। ঈশ্বরের সিংহাসন অনেক উঁচুতে, এবং আমরা যদি ওই সিংহাসনের কাছাকাছি পৌঁছাতে চাই,
কেননা যিশু বলছেন, আমার মধ্যে দিয়ে তোমরা যেতে পারবে। সুতরাং যদি যেতে চাই, তাহলে আমাদেরও সর্বতোভাবে উন্নত হতে হবে। জীবনযাত্রার মান উন্নত করতে হবে। আপনাকে উন্নত মানে একমাত্র খ্রিস্টই তুলে নিতে পারেন, যদি আপনি খ্রিস্টে সমর্পিত হন। ৪ পদ দেখি ৬ অধ্যায় লেখা আছে, তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। ভাববাদী ঈশাইয় ঈশ্বরের রব শোনেননি, কেবলমাত্র সেই পবিত্র সরাফের গুরুগম্ভীর স্বর শুনলেন। যিশায়া বলছেন, সেই রবে পাহাড়ও কেঁপে উঠল, গৃহ ধূমে পূর্ণ হতে লাগল। সরাফ নামের অর্থ বলেছি জ্বলন্ত। ৫ পদে দেখুন লেখা আছে, তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠধার মনুষ্য এবং অসুচি ওষ্ঠধার জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। ভাববাদী ঈশাইয় যে দর্শন দেখছিলেন, তার বহু আগে থেকেই তিনি ঈশ্বর ভক্ত দাস ছিলেন। তবুও তিনি ওই দর্শনে এবং সরাফের রবে বিহ্বল হয়ে পড়লেন। তিনি বলে উঠলেন, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠধার মনুষ্য। ভাববাদী ঈশাইয় তাঁর দর্শনে ঈশ্বরকে দেখা মাত্র তাঁর প্রতাপের ছটায় নিজেকে দেখতে পেলেন। আজকের দিনে আমরা অনেকেই ঈশ্বরের বাক্যের আলোয় চলতে চাই না। যদি আমরা ঈশ্বরের বাক্যের আলোয় চলি, আমরাও কিন্তু আমাদের নিজেদের চিনতে পারব, নিজেদের দেখতে পাব। যোহন তাঁর প্রথম পত্রে ১ অধ্যায় ৭ পদে লিখেছেন, তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাঁহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা যদি যিশুর আলোয় সম্মুখে আসি, যিশায়া যেমন দেখেছিলেন, আমরাও আমাদের দেখব যে আমরা কত মলিন, কত নগণ্য। ইয়োবের ও যিশাইয়ের মতো অভিজ্ঞতা হয়েছিল। ইয়োব তার ৪২ অধ্যায় ৫ এবং ৬ পদে লেখা আছে, পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়েছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু বলেছেন, আমি জ্যোতি। সুতরাং যিশুকে সাথে রাখলে জীবনের সকল বিষয় পরিষ্কার দেখা যায় এবং জীবনের পাপগুলো দূর করা যায়। কেবল যিশাইয় এবং যোয়াব নয়, পাটম দ্বীপে যখন যোহন ছিলেন, প্রকাশিত বাক্য তার ১ অধ্যায় ১৭ পদে লেখা আছে, তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। আবার আরেকজন ভাওবাদী দানিয়েল ১০ অধ্যায় ৮ পদে তিনি বলেছেন, আমি একা থাকিয়া সেই মহৎ দর্শন প্রাপ্ত হইলাম, আর আমাতে বল রহিল না, আমার তেজ ক্ষয়ে পরিণত হইল, আমি কিছুমাত্র বল রক্ষা করিতে পারিলাম না। বাইবেলে আরও একজনের সাক্ষ্য পাই, তর্শিসের শৌল। জ্ঞানী, বলবান, ঈশ্বরের গৌরব রক্ষায় উদ্যোগী, যাজকদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে পথ দিয়ে চলছিলেন। কিন্তু ফিলিপিও তার ৩ অধ্যায় ৭ পদে তিনি বলছেন, কিন্তু যাহা যা আমার লাভ ছিল, সে সমস্তই খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। স্বর্গীয় জ্যোতি তাঁর উপর পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শৌল ছিলেন আত্মধার্মিক ফরিসি। যেই ভূমিতে পড়ে গেলেন, তিনি প্রার্থনায় মুক্তি চাইলেন। হ্যাঁ, সত্যি ঈশ্বরের আলো আমাদের উপরে পড়লে আমরা দেখি যে আমরা কিছুই নয়। ৬ পদে লেখা আছে, যিশায়া ভাববাদী পুস্তকের ৬ অধ্যায় ৬ পদ, পরে ওই সরাফগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাঁর হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল, তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন।
ওই যে জ্বলন্ত অঙ্গার, এর বিষয়ে যা বলা হয়েছে যজ্ঞবেদীর উপর থেকে নেওয়া হয়েছিল, সেই যজ্ঞবেদীর উপর পাপের প্রায়শ্চিত্ত বলি রাখা হতো। আমরা পরবর্তী অধ্যায় প্রভু যীশুর বিষয় ভাববাণী শুনব। প্রভু যীশু খ্রিস্টের মনুষ্যরূপে জন্মলাভে আমরা উদ্ধার পাই না, উদ্ধার পাই একমাত্র প্রভু যীশুর ক্রুশে নিজ প্রাণদানের মধ্যে দিয়ে। আর এই জন্যই যজ্ঞবেদীর উপর হইতে কয়লা দর্শনে দেখানো হয়েছিল। ওই জ্বলন্ত কয়লা খ্রিস্টের মৃত্যুর প্রতীক। জ্বলন্ত কয়লা উদ্ধারকারী রক্তের চিহ্ন। যে কেউ সেই রক্তে বিশ্বাস করে সমস্ত পাপের ক্ষমা লাভ করে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশু ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। প্রত্যেকটি ঘটনার একটি স্থান ও কাল থাকে। যিশায় ভাববাদীর জীবনের এই ঘটনারও একটি সময় ও একটি স্থান আছে, যা আমরা তার দর্শনের বিবরণের সূচনাতেই পেয়ে থাকি। স্থানটি ছিল ইসরায়েল জাতির পবিত্রতম স্থান জেরুজালেম মন্দির। এই মন্দিরের অতি পবিত্র স্থানে স্থাপিত ছিল ঈশ্বরের নিয়ম সিন্ধুক। সেই অতি পবিত্র স্থানে বছরে একবার কেবলমাত্র মহাযাজক প্রবেশ করতে পারতেন। যিশাইও নিশ্চিতভাবে অতি পবিত্র স্থানে প্রবেশ করেননি, কিন্তু তিনি ঈশ্বরের দর্শন লাভ করেছিলেন। তিনি ঈশ্বরকে তার মহা প্রতাপে শরাবগণ বেষ্টিত হয়ে সিংহাসনে উপবিষ্ট হয়ে থাকতে দেখেছিলেন। সেই স্বর্গীয় দর্শন লাভ করে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে সৃষ্টিকর্তার তুলনায় তিনি তার সৃষ্টিরূপে কত ক্ষুদ্র, কত নগণ্য। আমরা নিজেরাও যতক্ষণ না ঈশ্বরের কাছে উপস্থিত হই, ততক্ষণ আমাদের আসল পরিচয় আমরা পাই না। অনেক সময় এইভাবে ঈশ্বরের কাছে উপস্থিত হয়ে আমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়, যেমন আমরা সাধু পৌলের জীবনকে বদলাতে দেখেছি। আমাদের পরের পর্বে আমরা দেখব সেই দিন ঈশ্বরের দর্শন লাভ করে যিশু ভাববাদীর জীবনে কি পরিবর্তন এসেছিল। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যেন প্রভু তুমি আমাদের সঙ্গে কথা বলতে পারো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছো। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার এই বাক্যের সত্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, এই সময়ে যদি কেউ অসুস্থ আছেন এবং প্রভু তোমার প্রতি বিশ্বাসে স্থির আছেন যে পিতা তুমি তাকে সুস্থ করতে সমর্থ, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র অনুগ্রহে, তোমার সেই অসীম মহাপরাক্রমী অলৌকিক ক্ষমতায় পিতা গো সেই অসুস্থ শরীরকে আরোগ্যতা লাভ করতে সাহায্য করো, স্পর্শ করো, তোমার অনুগ্রহের হাত তার উপরে বাড়িয়ে দাও। এবং প্রভুকে প্রার্থনা করি সেই অসুস্থ শরীর যেন তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে পারে, তোমার জন্য সেই জীবন সমর্পিত হতে পারে, এবং সেই জীবনের মধ্যে দিয়ে যেন তুমি গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হও। স্বর্গীয় পিতা, একইভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, প্রত্যেকের জীবনকে পিতাগো তুমি ধরো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো এবং তোমার গৌরবার্থে ব্যবহার করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, দ্রাক্ষা ক্ষেত্রের। আজকের প্রশ্ন, শরাবগণের কয়টি পক্ষ যিশাইও দেখলেন? অপশন এ 6টি, বি 4টি, সি 2টি, ডি 8টি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।